ছোটবেলায় দুর্গাপুজো মানেই ছিল এক অদ্ভুত উত্তেজনা। আশ্বিন মাসের বাতাসে যখন হালকা শীতের ছোঁয়া আসতে শুরু করত, তখনই মনে হতো মা আসছেন। আকাশে সাদা তুলোর মতো কাশফুল দোল খেত, চারদিকে একটা উৎসবের গন্ধ ভেসে বেড়াত। আমাদের পাড়ার ছোট্ট ক্লাবে প্রতি বছর মণ্ডপ বানানো হতো। বাঁশ, খড় আর রঙিন কাপড় দিয়ে সাজানো সেই মণ্ডপ আমাদের কাছে যেন স্বপ্নের প্রাসাদ। ছোট্ট আমি আর আমার বন্ধুরা প্রতিদিন বিকেলে দৌড়ে যেতাম দেখতে কতদূর কাজ হলো। প্যান্ডেলের ভেতরে দেবীর চোখ আঁকার দিনটিকে আমরা চোখের পুজো বলে ডাকতাম। শিল্পী যখন কালো রঙে দেবীর চোখ এঁকে দিতেন, তখন মনে হতো সত্যিই মা আমাদের দিকে তাকিয়ে আছেন। পুজোর দিনগুলো ছিল একেবারে অন্যরকম। সকালে নতুন জামা গায়ে দিয়ে ঠাকুর দেখতে বেরোনো, সঙ্গে গরম লুচি আর আলুর দম খাওয়ার আনন্দ আজও ভুলতে পারি না। বিকেলের দিকে চলত এক মেলা, ঝালমুড়ি, বাতাসা, বাঁশি আর বেলুনে ভরা। সেই মেলার ভিড়ের মধ্যে বন্ধুদের হাত শক্ত করে ধরে রাখতে হতো, না হলে হারিয়ে যাওয়ার ভয়। সবচেয়ে বেশি ভালো লাগত সন্ধ্যার আরতি। ঢাকের তালে, শাঁখের ধ্বনিতে, ধূপের গন্ধে চারদিক ভরে যেত। আমি আর আমার বন্ধুরা তাল মেলাতে না পারলেও মন ভরে নেচে উঠতাম। চোখে ঝিলিক নিয়ে তাকিয়ে থাকতাম দেবীর দিকে। তিনি যেন সত্যিই আমাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন। অষ্টমীর দিন ছিল সবার প্রিয়। সকালে অঞ্জলি দিতে গিয়ে হাত জোর করে দাঁড়ালে মনে হতো সব দুঃখ কষ্ট মিলিয়ে যাচ্ছে। আর সন্ধ্যায় ধুনুচি নাচ দেখার উত্তেজনা ছিল আলাদা। কে কত সুন্দর করে ধুনুচি ঘুরাতে পারে সেই নিয়েই চলত প্রতিযোগিতা। পুজো শেষ হয়ে যেত বিসর্জনের দিন। মা যখন বিদায় নিতেন, ঢাকের শব্দে ভিজে চোখে আমরা সবাই দাঁড়িয়ে থাকতাম গঙ্গার ঘাটে। জলেতে প্রতিমা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হতো একটা বড় আনন্দ শেষ হয়ে গেল। তবুও পরের বছর আবার আসবেন, এই আশাই আমাদের সান্ত্বনা দিত। আজ বড় হয়ে জীবনের অনেক কিছুই বদলে গেছে, কিন্তু শৈশবের সেই দুর্গাপুজোর স্মৃতি, মণ্ডপের রঙিন আলো, ঢাকের আওয়াজ, নতুন জামার গন্ধ, বন্ধুদের সঙ্গে হাসি, সবই এখনো মনে ঝলমল করে। যেন চোখ বন্ধ করলেই ফিরে যেতে পারি সেই নির্ভেজাল আনন্দে ভরা দিনগুলোতে।